সো গাইস হাঁসের কিন্তু পুরো ফার্মটা কিন্তু আপনাদেরকে পুরো হাঁসের খামারটা কিন্তু দেখালাম। এই না তো গাইস ব্লগ কিন্তু বন্ধ হবে না, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস। এই বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আমি ব্লগিং করার জন্য বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, এর ভিতর দিয়ে কিন্তু আমি ব্লগিং করতে বের হয়ে গেছি গাইস, বাসায় থাকতে পারলাম না। সো আজকে কিন্তু আমরা হাঁসের একটা খামারে যাব, চলেন দেখা যাক, আপনাদেরকে একটা সুন্দর প্রজেক্ট দেখাবো আজকে। তো আজকে কিন্তু আমরা হাঁসের খামারটা পরিদর্শন করতে যাব, তো সাথেই থাকুন গাইস। যতই বৃষ্টি হোক ব্লগ কিন্তু কোনো রকমভাবে বন্ধ হবে না, ব্লগিং কিন্তু চলতেই থাকবে, কারণ একদিন ব্লগিং না করতে পারলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না গাইস। তো সবসময় আপনাদের সাথে থাকতে চাই, তো গাইস সাথে থাকুন। দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস, সেই বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কিন্তু আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি বাইরে। ছাতা নিয়ে অলরেডি বেরিয়ে পড়ছি। দেখেন বৃষ্টির দিনগুলো অ্যাকচুয়ালি অনেক ভালোই লাগে, বৃষ্টি আমার খুব ভালো লাগে। যখন ছোটোবেলা থেকেই যখন বৃষ্টি হতো তখন কিন্তু আমি আর বাসায় বসে থাকতে পারতাম না, আমি কিন্তু বাইরে বেরিয়ে পড়তাম ভিজার জন্য। তো বৃষ্টি দেখলে আমার মাথায় কাজ করে না, আমার ভিজতেই হবে। আর অলরেডি আমার বডিটা কিন্তু ওয়াটারপ্রুফ, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে সারাদিনও যদি বৃষ্টিতে ভিজি আমার কিন্তু কোনো রকম ক্লান্তি চলে আসে না, কিছুই হয় না আল্লাহর রহমতে। তো এটা কিন্তু এখানে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে যদি আপনি কোনো কিছু মনের থেকে চান গাইস, তা সেটা কিন্তু আপনি যদি মন দিয়ে করেন তো সেটা কিন্তু আপনার অবশ্যই কিছুই হবে না, অবশ্যই পূরণ হবে সেটা। এবং সেটা করতে গিয়ে যতই কষ্ট করেন না কেন তার জন্য কিন্তু আপনার কোনো রকম ইফেক্ট আপনার ওপরে কিন্তু পড়বে না। সো যেটা করতে হবে মনোযোগ দিয়েই করতে হবে। তো গাইস আমার সাথেই থাকুন আর বৃষ্টির মুহূর্তগুলো দেখুন। বৃষ্টির দিনে মানুষ রাস্তাঘাট গ্রাম সব কিছুই কিন্তু দেখাবো আজকে, সো আমার সাথেই থাকুন গাইস। তো দেখেন চারিপাশে কিন্তু এই যে পানিগুলো কিন্তু জমে আছে বৃষ্টিতে। এইভাবেই কিন্তু আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবো গাইস। দেখেন ঝড় হোক বৃষ্টি হোক ব্লগিং কিন্তু বন্ধ থাকবে না, ব্লগিং আমি করেই যাব। কারণ গাইস একদিন ভাত না খেলে কিন্তু আপনার মানে আপনার যদি 3 বেলা ভাত না খান তাহলে কিন্তু ক্ষুধা লাগে আপনার। দেখবেন যে একবেলা কিন্তু যদি মিসিং হয়ে যায় তখন কিন্তু ক্ষুধা অলরেডি চলে আসে যে কি একটা যেন করি নাই। সো আমার বিষয়টা হচ্ছে
এমনই যে ব্লগিংটা আসলে না করলে মনে হয় যে কি একটা যেন করিনি সারাদিন। তো গ্রাম্য পরিবেশগুলো দেখতে দেখতে যান গাইস। দেখেন বৃষ্টির দিনে কিন্তু গ্রামটা কিন্তু অস্থির লাগে। খুব জোরে বৃষ্টি চলে এসেছে গাইস, দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব জোরে, সেই জোরে বৃষ্টি হচ্ছে গাইস। গ্রামের বৃষ্টিটা উপভোগ করুন। রাস্তায় তারপরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু রাস্তায় দেখতেছি। দেখেন গাইস, মানুষ কিন্তু কম নাই, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে। রাস্তায় কিন্তু মনে করলাম যে মনে হয় কেউই বেরোয়নি, আজকে আমি বেরোইছি। তারপরে কিন্তু বৃষ্টির দিন হিসাবে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ দেখতেই পাচ্ছেন। এই পাশে কিন্তু সেই বাগান, যাই হোক খুব ভালোই লাগতেছে গাইস বৃষ্টি। আমি বৃষ্টি খুবই পছন্দ করি এবং বাইরে যে যখনই যাই বৃষ্টিটা প্রচুর উপভোগ করি। তারপরে গ্রামে যে পুকুরগুলোতে কিন্তু আমি গোসল করতে পছন্দ করি। তো যাওয়া হয় না, বিকজ এখানে আশেপাশে আমি যেখানটায় আসি পুকুর নাই, যার কারণে যাওয়া হয় না। কিন্তু এখানে একটা বিশাল দিঘি আছে, একদিন সেখানে গোসল করতে যাবো, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাবো গাইস। দেখেন গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কল্পনার বাইরে। দেখেন আমার পিছে বৃষ্টির দিনে তো একটা চা খাওয়াই লাগে। তো বৃষ্টির দিনে কিন্তু চা খাইতে খুব ভালোই লাগে গাইস। আমি কিন্তু খুব রিক্সের ভিতর দিয়ে কিন্তু ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে আমি যে ক্যামেরাটা এখন ইউজ করতেছি, তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, যার কারণে কিন্তু যখন তখনই পানি চলে যেতে পারে। তো তারপরে কিন্তু রিক্সের ভিতর দিয়ে কিন্তু আজকে ব্লগিং করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। খুব ভিজতে মন চাচ্ছে, তারপরেও ব্লগ করার সময় তো যেহেতু ক্যামেরা ধরছি, যার কারণে কিন্তু বৃষ্টিতে ভেজা সম্ভব না। তো বৃষ্টিটা উপভোগ করেন পুরো গাইস। বৃষ্টিটা দেখেন অস্থির লাগবে, গ্রাম অঞ্চলের বৃষ্টি। আমার জুতাকে অলরেডি মনে করেন আমার জুতা অলরেডি ভিজে গেছে, পুরোটাই জুতা ভিজে গেছে, কিছু করার নাই। বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এবং অলরেডি সকালবেলা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস। সকালবেলা থেকে একটানাই বৃষ্টি হচ্ছে, একটা মিনিটের জন্য কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না, বৃষ্টি হইতেই আছে, তো হইতেই আছে। তো প্রথমে চিন্তা করতেছিলাম বৃষ্টিটা থামলে তারপর বের হবো, কিন্তু যেহেতু বৃষ্টি থামতেছে না, তো এই জন্য বেরিয়ে গেলাম আমি দেরি না করে। তো গাইস সাথে থাকুন আর গ্রামের দৃশ্যগুলো উপভোগ করুন। বৃষ্টির দিনে কিন্তু আর একটা সমস্যা গাইস, সেটা হলো পাশ দিয়ে যেসব গাড়িগুলো যাচ্ছে কিন্তু পানির ঝাপটা মেরে যাচ্ছে গাইস, পানির ঝাপটা মেরে তারপরে যাচ্ছে। এটা খুবই খারাপ ব্যাপার, কিন্তু কিছু করার নেই। রাস্তা দিয়ে হাঁটলে গাড়ি প্রাইভেট কারগুলো আসলে কিন্তু গায়ে কিন্তু পানি লাগতেছে। ওরে বৃষ্টি, সেই বৃষ্টি, মানুষজন কিন্তু তার কাজে দৈনন্দিন কাজের জন্য কিন্তু সবাই বেরিয়ে পড়তে বাইরে, বাসায় কিন্তু কেউই নাই।
সবাই সবার কাজে ব্যস্ত। তো আমিও আমার কাজে ব্যস্ত আছি, আমিও কিন্তু বেরিয়ে পড়ছি। কি বৃষ্টি রে বাপ, কঠিন বৃষ্টি। মাথা নষ্ট বৃষ্টি গাইস। সো গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম হাঁসের খামারে কিন্তু চলে এসেছি গাইস। তো আজকে আপনাদেরকে পুরো হাঁসের খামারটা কিন্তু রিভিউ করে দেখাবো, তো সাথেই থাকুন গাইস। অলরেডি কিন্তু আমি ঢুকতেছি এখন। একদম ঠিক বাইপাস সড়কের পাশেই কিন্তু হাঁসের খামারটা। আজকে আপনাদেরকে আমি 1300 হাঁস একসাথে কিন্তু দেখাবো। দেখুন, এই কুকুর কিন্তু ঢুকছিল ঘাস খাওয়ার জন্য, কিন্তু সুবিধা করতে পারিনি গাইস। হাঁসগুলো দেখেন খালি, ওয়াও ওয়াও, সেই না গাইস, সেই শুধু হাঁস আর হাঁস। এখানে তো ডেবে যাচ্ছে গাইস, কিভাবে যাব? খুবই রিস্কি হয়ে যাচ্ছে আমার জন্য। এইগুলো কিন্তু বড় হাঁস, এবং এই পাশে যে হাঁসগুলো দেখতেছেন সামনে, এগুলো সব বাচ্চা হাঁস, ওই যে ওই পাশে। এবং ওই পাশে কিন্তু পুকুর আছে, পুরা পুকুরে কিন্তু হাঁস নেমে নেমে কিন্তু গোসল করে সারাদিন, কিন্তু পুকুরের উপরে কিন্তু ঘোরাঘুরি করে। তো গাইস, আরেকবার চেষ্টা করবো যাওয়ার জন্য। জায়গাটা অতিরিক্ত নরম, যার কারণে কিন্তু আমি যাইতে পারতেছি না গাইস, খুবই নরম জায়গা। এই পাশে কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওই পাশে যে হাঁসগুলো দেখতেছেন গাইস, এগুলা কিন্তু সব বাচ্চা হাঁস। ওইটুকুর ভিতরে কিন্তু প্রায় 1300 হাঁস আছে, 1300 হাঁস, 1300 হাঁস কিন্তু ওইটার ভিতরে। দেখেন সবই ছোট ছোট। জুতা পরে ভিতরে ঢোকা কোনো রকমভাবে সম্ভব না, তো জুতা খুলেই বাইরে যেতে হবে। পুকুরের উপরে দেখতে পাচ্ছেন গাইস, বিশাল একটা পুকুর, কিন্তু ওই পুকুরটা পুরা কিন্তু হাঁস ভরা।
মনটা খুব খারাপ হয়ে গেল, যার কারণে কিন্তু আমি ওইদিকে যাইতে পারতেছি না। আর এমন একটা সময় বর্ষা হইতেছে, প্রচুর পরিমাণে নরম সব কিছু। তারপরেও যদি সাইড দিয়ে যাওয়া যেত, আমি কিন্তু সামনের দিকে আরো যেতাম গাইস। দেখেন আমার জুতা পুরাটাই ডেবে যাচ্ছে, ফুল ডেবে যাচ্ছে পানির ভিতরে। যাই হোক, এখান থেকে দেখাই, যেহেতু ওইখানে আপনাদেরকে আমি জুম করে দেখাইছি। এবং ওই পাশে কিন্তু পুকুর আছে, পুকুরটা রাস্তা দিয়ে দেখা যায় কিনা এটা দেখবো। সেটা কিন্তু ভিতরের সাইড। তো রাস্তার দিকে যাব, রাস্তার দিকে যেয়ে দেখবো বাইরে থেকে পুকুরের দৃশ্যটা ধারণ করতে পারি কি। যার কারণ মনে করেন ভিতর থেকে কিন্তু কোনো রকমভাবেই বাইরের দৃশ্যটা ধারণ করতে পারতেছি না গাইস। তো বাইরে চলে আসলাম। আমার কিন্তু অলরেডি ছাতা ধরা, দেখতেই পাচ্ছেন, এক হাত দিয়ে ছাতা ধরে আছি এবং এক হাত দিয়ে কিন্তু ভিডিও করতেছি। যাই হোক, আপনাদের লাকটা মনে অনেক ভালো এবং আমার পরিশ্রমটা কিন্তু বিফলে যায়নি। এই যে বাইরে প্রজেক্টটা পুরো দেখেন, ফুল প্রজেক্ট দেখেন, পুরা নেট দেওয়া। এই নেটের ভিতরে কিন্তু হাঁসগুলা। ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ওখানে একটা কিন্তু জিনিস লেখা আছে, পারচেস প্রপার্টি, ওনার অফ দিস ল্যান্ড সার্জেন্ট এমডি মইনুর ইসলাম, কেশবপুর, কাশেমপুর, সাতক্ষীরা। That means Moinur Islam is the proprietor of this place. Moinur Islam is purchased this place. সার্জেন্ট, মেবি মইনুর ইসলাম মনে হয় ডিফেন্সের কেউ একজন, এই জন্য কিন্তু তার নামের আগে সার্জেন্ট দেওয়া আছে। পারচেস প্রপার্টি, ওনার অফ দিস ল্যান্ড সার্জেন্ট এমডি মইনুর ইসলাম, কাশিমপুর, সাতক্ষীরা। যা খুব সুন্দর একটা প্রজেক্ট করেছে গাইস। দেখুন, অসাম অসাম। আবারও ভিতরে চলে যাব। এই যে এইদিকে দেখেন গাইস, বাইরে কিন্তু ওইখানটা আমি যেতে পারিনি, ওইখানটায় কিন্তু ওখানেও হাঁস আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু হাঁস এবং অনেক বড় বড় হাঁস। আজকে কিন্তু এই প্লেসটা কিন্তু আমার খুঁজতে যেয়ে কিন্তু অনেক সময় লেগে গেছে। আমি আসলে সকাল থেকে কিন্তু প্লেসটা পাইতেছিলাম না, প্রচুর ঘোরাঘুরি করছি। তো অ্যাটলিস্ট মনে করেন আমার কষ্টটা বিফলে যায়নি, আমি পেয়ে গেছি। এখন অবশ্য কাউকে দেখতেছি না, দুপুরের টাইম, এই জন্য হয়তো কাউকে দেখতেছি না।
গাইস আমি কিন্তু অবশেষে চলে এলাম, পুরো প্রজেক্টটা কিন্তু আপনাদের দেখাইছি। ওই পাশে যে প্রজেক্টটা আমার পিছনে দেখতেছেন, ওই পাশে যে প্রজেক্টটা আছে ওইখানে প্রায় 1300 বাচ্চা আছে ওইখানে। আর এখানে কিন্তু যে বড় দেখতে পাচ্ছেন বড় বড় বাচ্চাগুলো কিন্তু এখানটায়। তো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে হাঁস কিনে নিয়ে যেতে পারবেন। বেশ একটা 3 কেজি করে ওজন হবে, 3-3.5 কেজি 4 কেজি করে ওজন আছে এখানে একটা হাঁসের। তো মনে করেন প্রচুর হাঁস, অনেক হাঁস, হাজার হাঁস এখানে। তো ওইখানে সেই প্রজেক্টটা কিন্তু একটা সার্জেন্টের প্রজেক্ট। তো এখানে কিন্তু লেখা আছে সার্জেন্ট মইনুল ইসলাম। তো খুব সুন্দর একটা প্রজেক্ট করেছে গাই, হাঁসের প্রজেক্ট। আর হাঁস আমার অনেক পছন্দ, এবং মাঝখানে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে আমি একটা হাঁসের প্রজেক্ট কিন্তু দেখাবো। সো অ্যাটলিস্ট আজকে কিন্তু আমি আপনাদেরকে সেই হাঁসের প্রজেক্টের এখানে কিন্তু নিয়ে আসতে পেরেছি। তো আমার খুবই ভালো লাগতেছে। দেখ, আমি একটা হাঁসের প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল হাঁসের প্রজেক্ট। তো ফার্স্ট কিন্তু ওখানে একটা প্রজেক্ট ছিল, এইরকমই প্রজেক্ট ছিল, বড় প্রজেক্ট। তো এখন কিন্তু সেখানে ওই প্রজেক্টটা নাই। মাঝখানে আপনার আগে যে ব্লগগুলোতে আপনাদেরকে নিয়ে গেছিলাম, আপনাদের মনে আছে, যারা আপনারা আমার ব্লগগুলো দেখেন তারা কিন্তু জানেন। তো সেই লাস্ট কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আপনার হাঁসের একটা প্রজেক্টে নিয়ে যাব, হাঁসের একটা খামারে, বিশাল একটা খামারে নিয়ে যাব গ্রামের ভিতরে। তো আমি কিন্তু আমার সেই কথা কিন্তু রাখছি, কারণ আমি মানুষের যে কথাটা দিই সেই কথাটা কিন্তু গাইস আমি রাখি। তো কষ্ট হলেও কিন্তু রাখি। তো আজকে দেখেন কত সুন্দর সুন্দর হাঁস গাইস, অস্থির হাঁস। আজকে আমার ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, বিকজ এক হাতে এই যে দেখেন, এক হাতে ছাতা ধরে রাখছি এবং এক হাতে দিয়ে কিন্তু ভিডিও করতেছি। যদি এখানে পানি না থাকতো গাইস, আমার পা সম্পূর্ণটাই কিন্তু ডুবে যাচ্ছে। যদি পানি না থাকতো তা আমি কিন্তু আপনাদেরকে পুরা হাঁসের কিন্তু ওই যে ভিতরে একদম খামারের ভিতর পর্যন্ত কিন্তু নিয়ে যেতাম। সত্যি গাইস, জানটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে হাঁসগুলো দেখে। অস্থির হাঁস, অস্থির, খুব সুন্দর হাঁস। সত্যি খুবই ভালো লাগছে হাঁসগুলো দেখে। দেখেন এই যে হাঁসটা মারামারি করতেছে গাইস, দেখেন 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 হাঁসের মারামারি, দেখেন হাঁসের মারামারি, দেখেন অবস্থা দেখেন গাইস, হাঁসের মারামারিটা আসলে হাঁস দেখেন। ওই একটা হাঁস, ওই যে ওইখানেও কিন্তু হাঁস মারামারি করতেছে, দেখেন ওখানেও হাঁস মারামারি করতেছে। ওই পাশে কিন্তু এখন বাচ্চা যে এখানে কিন্তু যে মহাজন ছিল ওনার সাথে কিন্তু আমার আগে দেখা হয়েছে বাইরে। তো উনি কিন্তু বলছে যে এখানে এই যে নতুন বাচ্চা গতকালকে 1300 বাচ্চা কিন্তু নিয়ে আসছে, হাঁসের বাচ্চা দেখেন, রাজহাঁসের বাচ্চা 1300 নিয়ে আসছে। কিন্তু রাজহাঁসের বাচ্চাগুলো দেখেন সাইজ কিন্তু বিশাল বিশাল সাইজ গাইস। ওই পাশে কিন্তু আরও জায়গা আছে, কিন্তু আমি আমার খুব দুঃখিত, যার কারণে মনে করেন আমি এই যে এর উপরে পা রাখলে আমার পাটা পুরো ডেবে যাচ্ছে, যার কারণে আমি ওইদিকে যাইতে পারতেছি না। তো পুকুরটাও কিন্তু আমি আপনাদেরকে, হাঁসের যে পুকুরটাও কিন্তু আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাইছি গাইস। বাইরে দেখাইছি। তো গাইস, হাঁসের কিন্তু পুরো ফার্মটা কিন্তু ক্যাচর ম্যাচরে কিন্তু ভরে গেছে। পুরো হাঁসের ফার্মটা কিন্তু এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম। অস্থির লাগতেছে গাইস, আসলে বৃষ্টির ভিতর দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো এই সুযোগে কিন্তু তারপরেও অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে। যাই হোক, আমার ক্যামেরার কিন্তু ক্ষতি হয়ে যাবে আমি যদি আর বেশিক্ষণ এখানে থাকি, তার কারণে আমার কিন্তু আজকে ব্লগিং করতে খুবই কষ্ট হচ্ছে, যার কারণে কিন্তু আজকে আমি বেশিক্ষণ ব্লগিং করতে পারতেছি না শুধু বৃষ্টির কারণে। মানে এক হাত দিয়ে ছাতা ধরে রাখা এবং এক হাতে ক্যামেরা ধরে রাখা, এটা খুবই টাফ একটা ব্যাপার। তো আমার হাঁসগুলো দেখেন গাইস, আজকে কিন্তু আপনাদেরকে পুরো হাঁসের খামারটা কিন্তু দেখালাম। তো আমি কিন্তু আমার কথা রেখেছি। আজকে এই পর্যন্ত পুরো হাঁসের খামারটা ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে হাঁসের এখানে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, যে যারা আছে তারা কিন্তু ওইখানে যারা এখানে পর্যবেক্ষণ করে, জিনিসটা পরিচালনা করে, কোনো লোক কিন্তু দেখতেছি না, বিকজ এখন দুপুরবেলা, যার কারণে কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। তো এখানে কিন্তু খুব লাউড, এখানে হাঁসেরা মানে একটা সেকেন্ডের জন্য কিন্তু মুখ বন্ধ নেই, হাঁসের কিন্তু ক্যাচর ম্যাচর করতেই আছে।
এবং আমার এই যে বাম পাশে যেটা দেখছেন ওইখানে কিন্তু সব আপনার বাচ্চা হাঁস, বাচ্চা রাজহাঁস, ওখানে প্রায় 1300 রাজহাঁসের বাচ্চা কিন্তু ওখানে আনা হয়েছে। এবং এই ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলো সব বড়, এগুলো বিক্রি করার উপযোগী। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজনরা এসে, হোটেলের লোকজন থেকে শুরু করে বিভিন্ন লোকজনরা এসে কিন্তু এখান থেকে কিন্তু হাঁস কিনে নিয়ে চলে যায়। বড় বড় যেখানে অনেকগুলো হাঁস প্রয়োজন পড়ে সেই সব জায়গাগুলোতে কিন্তু একসাথে এখানে আসলে কিন্তু অনেক হাঁস কিনতে পারে। তো অনেক সুন্দর একটা প্রজেক্ট করেছে হাঁসের খামার। হাঁসের প্রজেক্টটা কিন্তু অনেক রেয়ার, হাঁসের প্রজেক্টটা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না গাইস। তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে পুরো হাঁসের খামারটা কিন্তু দেখাইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ওই পাশে কিন্তু ইয়ে আছে, আমার যেহেতু আমি হাঁটতে পারতেছি না কারণ আমার পুরো জুতাটা কিন্তু হচ্ছে আপনার কাদার ভিতরে চলে আসছে, যার কারণে কিন্তু আমি ওই সাইডে যেতে পারিনি। ওই পাশে কিন্তু পুকুর আছে বিশাল, হাঁসগুলা কিন্তু ওইখানে যে পুকুরে সাঁতার কেটে আবার এখানে এসে কিন্তু বিশ্রাম নেয়। তো খুব সুন্দর একটা প্রজেক্ট। তো আজকে এই পর্যন্তই, এবং কোনো একদিন কোনো একটা সময় আরেকটা জায়গায় আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যেয়ে সেটা রিভিউ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।